সেবাশ্রয়, এবং সেবাশ্রয়ের সেই গাফিলতির মাসুল দিতে হয়েছে মালতী বিশ্বাসকে। পা বাদ গিয়েছে। আর এবার সেবাশ্রয়ের মুখোশ একমাত্র জি24 ঘন্টা টেনে খুলছে, এবং তার ইম্প্যাক্ট স্বাস্থ্য ভবনে সরাসরি। আজকে স্বাস্থ্য ভবনে নথি নিয়ে এলেন মালতী বিশ্বাসের ছেলে সৌম্যদীপ, এবং স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ফোন করেছিলেন, গাফিলতি রেয়াত করা হবে না। তদন্ত শুরু হয়ে গেছে, আরও তদন্ত গাঢ় হবে। তদন্তের তলানিতে যা যা আমরা তথ্য এবং প্রমাণ পাব, সেই নির্যাসটুকু আমরা আমাদের যে তদন্তকারী সংস্থা সেবাশ্রয় তদন্ত করছে হাতে তুলে দেওয়া হবে, যথাযথ বিচার দেওয়া হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলে দিয়েছেন, একদম স্পষ্ট অক্ষরে লিখেও দিয়েছেন যে যারা যারা বিচারের জন্য আবেদন করেছেন সেবাশ্রয়ের ব্যাপারে, সেবাশ্রয়ে যে পরিকাঠামো ছিল সেগুলো সন্দেহজনক। সেখানে আল্ট্রাসোনোগ্রাফি মেশিন নিয়ে যাওয়া হয়েছিল বিনা অনুমতিতে, এক্স রে মেশিন নেওয়া হয়েছিল রেডিয়েশন সেফটির অনুমতি ছাড়া। এগুলো কারা করেছে, কবে করেছে, কোথায় কোথায় গিয়েছিল, সব নিরিখে আমরা বিচার করব। সেবাশ্রয় নিয়ে একাধিক এফআইআর করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। তিনি সিবিআই তদন্তের পর্যন্ত দাবি করেছেন। কি আপডেট জানাবে অয়ন শর্মা, রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, দেখো সব্যসাচী, তোমাকে বলে রাখি যে এই যে পা বাদ যাওয়ার যে ঘটনা, সেই ঘটনায় মালতী বিশ্বাসের পরিবারকে নিয়ে প্রথমত রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করেন, এবং তারপর সেখানে এফআইআর রুজু হয়। এবার কিন্তু একবারে অভিজিৎ দাস ববি তার যে বক্তব্য, সেবাশ্রয় যেভাবে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির ব্যাপকতা অনেকটাই, সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি মনে করছেন যে এই ঘটনার ক্ষেত্রে সিবিআই এবং ইডিকে দিয়ে তদন্ত করা উচিত, এমনটাই কিন্তু তিনি দাবি করছেন। এবং এই মর্মে কিন্তু তিনি জানাচ্ছেন যে যেহেতু তদন্তের এই যে সেবাশ্রয় বিশাল একটা ব্যাপকতা রয়েছে, কোথা থেকে ওষুধ নেওয়া হয়েছে, কি ধরনের চিকিৎসক গেছে, কত টাকার লেনদেন হয়েছে, এই যে ব্যাপকতা রয়েছে একটা, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তিনি বলছেন যে সিবিআই বা ইডিকে দিয়ে তদন্ত করা উচিত সেবাশ্রয়ের ঘটনা, এমনটাই কিন্তু তিনি দাবি করছেন। এবং পাশাপাশি তোমাকে বলে রাখি, যেমনটা একেবারে স্বাস্থ্যমন্ত্রী জি24 ঘন্টার খবর দেখে প্রথম পদক্ষেপ নিয়েছিলেন, আমরাই প্রথম তুলে ধরেছিলাম গোটা বিষয়টা, সেই জায়গায় দাঁড়িয়ে এবার কিন্তু আজকে অফিসিয়ালি একবারে সৌম্যদীপ বিশ্বাস, মালতী বিশ্বাসের ছেলে, তিনি স্বাস্থ্য দপ্তর একেবারে স্বাস্থ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করলেন। একদমই, অনেক ধন্যবাদ অয়ন। কি বলেছেন সৌম্যদীপ, শোনাই। বিগত বছর অভিষেক ব্যানার্জি মাননীয় এমপি সাহেবের যে সেবাশ্রয় ক্যাম্প হয়েছিল, সেবাশ্রয় ক্যাম্পেতে ট্রিটমেন্ট করার পর রেফার টু এমআর বাঙ্গুর, রেফার টু সিএমএম হসপিটাল, সেখানে তো আমার মা সুস্থ সবল হয়ে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্য ভুল ট্রিটমেন্টের জন্য মায়ের পা সম্পূর্ণ থাই থেকে অ্যাম্পুটেশন হয়, অর্থাৎ কেটে বাদ যায়। এটা যখন মিডিয়ার মাধ্যমে, আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে যখন পাবলিক জানতে পারে, তখনই আমাদের স্বাস্থ্যমন্ত্রী সেটা অবগত হয়, এবং স্বাস্থ্যমন্ত্রীর সাথে যোগাযোগের পরে আজকে স্বাস্থ্যমন্ত্রী তিনি দেখা করার জন্য টাইম দিয়েছিলেন সমস্ত পেপার নিয়ে। সাথে আমাদের ম্যাডাম অগ্নিমিত্র ম্যাডামও থাকবেন, তিনিও কথা দিয়েছেন, আশ্বস্ত দিয়েছেন তিনি আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে। যারা যুক্ত আছে এই সেবাশ্রয় ক্যাম্পেতে, এই ভুয়ো ডক্টরের সঙ্গে যারা যুক্ত আছে, তারা যেন উপযুক্ত শাস্তি পায়। সাথে আমরা সরকারের কাছে আবেদন, যে আমার মা সারাটি জীবন যে পঙ্গু হয়ে গেল, আমার মা সারাটি জীবন বিছনায় শয্যা হয়ে গেল, তার যেন উপযুক্ত সরকারের সাহায্য পাই। নক্কারজনক ঘটনা, অমানবিক ঘটনা। খুব সংক্ষেপে প্রতিক্রিয়া নেব আজিজুল দা। কল্যাণের সঙ্গে যুক্ত মানে যেটা বিষয় হচ্ছে যে আমি জনগণের কাছে পরিষেবা পৌঁছে দেব, এবং সেই পরিষেবাটা যদি স্বাস্থ্য পরিষেবা হয়, মানুষের জীবন মরণের একটা গুরুত্বপূর্ণ বিষয় সংযুক্ত, সেখানে পরিষেবায় যদি কোনো দুর্নীতি থাকে এবং সেটা অত্যন্ত চিন্তাজনক, সেই সঙ্গে সঙ্গে যে কোনো জনকল্যাণমূলক প্রকল্প সেটা যদি কোনো নির্বাচিত ব্যক্তি জনপ্রতিনিধি করে থাকেন, তাহলে সেখানে ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটির একটা বিষয় কিন্তু থেকেই যায়। এবং তার সঙ্গে জনসেবার নাম করে রাজনৈতিক প্রচার হচ্ছে কিনা, এটাও তো একটা গুরুত্বপূর্ণ দিক। অর্থাৎ আমরা দেখি যে পশ্চিমবাংলায় যে কোনো রাজনৈতিক দলের নেতারা যখন জনভিত্তি তৈরি করেন, তখন কিন্তু এই জনকল্যাণমূলক প্রকল্পকে সামনে রেখেই করতে চান, কিন্তু এটাও তো মানুষের দেখা দরকার, মানুষের জানা দরকার যে মানে যে পরিষেবা দেওয়া হচ্ছে সেই পরিষেবাটা ঠিকঠাক দেওয়া হচ্ছে কিনা। যেমন একদমই, অনেক ধন্যবাদ আজিজুল্লাহ আপনাকে। আর
যিনি ভুক্তভোগী, গতকাল তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি জানালেন যে কিভাবে এই ঘটনাকে দিনের পর দিন ইগনোর করা হয়েছে। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিমের দাবি এসব তো ছোটখাটো ঘটনা। প্রথম বেশি দায়ী করছি অভিষেক ব্যানার্জি। সে এত বড় সেবাশ্রয় কেন খুলেছিল? কেন সে মানুষকে শেষ পর্যন্ত সেবা দিতে পারলো না? কেন সে তার দায় কেন এড়িয়ে গেল? আমার পা কাটার পরে আমার ছেলে সৌম্যদীপ বিশ্বাস বারবার তার কাছে গেছে, কিন্তু তার পিয়ে অয়ন আর সুমিত আমার ছেলেকে কথা বলতে দেয়নি, দেখা করতে দেয়নি। বারবার বলছে এই ছোটোখাটো বিষয়ে উনি এসব পাত্তা দেয় না। পাশে বসে অভিষেক ব্যানার্জি চা খাচ্ছেন, তিনি কি শুনতে পাননি? না আমার ছেলেকে দেখতে পায়নি? বারবার কেন তিনি এই প্রত্যাখ্যান করলেন? আর এই নিয়ে কি বলছেন সুস্মিতা দেব, শোনাবো। অভিষেক বাবুর প্রতি পশ্চিমবঙ্গের জনসাধারণ কি মনোভাব তাদের, এটা উচিত ছিল আইপ্যাককে একটা সার্ভে করে দিদিকে দেখানো, বা দেখিয়েছে দিদি কিছু করেনি, কোনটা তো আমি জানি না। কারণ আইপ্যাক ঘন্টায় ঘন্টায় সার্ভে করে, ঘন্টায় ঘন্টায় সার্ভে করে। আমি প্রথমে বলেছিলাম যারা আগামী 20 বছর রাজনীতি করতে চায় ওয়েস্ট বেঙ্গলে, তাদের জানতে হবে যে হু আফটার মমতাদি। যতক্ষণ হু আফটার মমতাদির প্রশ্নের উত্তর তৃণমূল থেকে আসবে না, ডাইরেক্টলি ওর ইনডাইরেক্টলি, তৃণমূল আর উঠে আসতে পারবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।